প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 408 পাতার 11 দাগের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের এই যে বাহু দুটির দৈর্ঘ্য নেব, ঠিক আছে? দেখো, এরপর আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 5 সেমির থেকে বড় নেব, ঠিক আছে? দেখো, এই এখন আমরা এই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 90 ডিগ্রি কোণটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব, ঠিক আছে? নিয়ে এই কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে একটু বড় করে আরেকটি বৃত্তচাপ, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আমরা এখানে যতগুলি বৃত্তচাপ কাটলাম একটি মাত্র পরিমাপ দিয়ে কিন্তু সবগুলি কাটলাম, ঠিক আছে? এখন আমরা এই বিন্দু আর এই বি বিন্দু যুক্ত করে এদিকে একটি লম্ব অঙ্কন করব। দেখো, এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 4 সেমির পরিমাপটি নেই এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেই এরপর পেন্সিল কম্পাস দ্বারা এই 5 সেমির পরিমাপটি নেই এই যে এভাবে, ঠিক আছে? নিয়ে বি বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নেই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি যুক্ত করে দেব, ঠিক আছে? এখন আমরা এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এখানে এ বি আর বিসি এই দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? প্রথমে আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি। তার জন্য আমরা এখানে এই ত্রিভুজটির ক্ষেত্রে এই বিসি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব পেন্সিল কম্পাস দ্বারা, ঠিক আছে? নিয়ে কাঁটাটি আমরা এই সি বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা স্কেল দ্বারা পি আর কিউ যুক্ত করে বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করবো, ঠিক আছে? দেখো, একইভাবে আমরা এই এবি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এবি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? এই যে এভাবে এবি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, নিয়ে কাঁটাটি এই বি বিন্দুতে বসিয়ে রেখে বাঁ দিকে বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এ বিন্দুতে বসাবো, বসিয়ে বাঁ দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, ঠিক আছে? একইভাবে আমরা স্কেল দ্বারা এই এস আর আর বিন্দু দুটি যুক্ত করে এই বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করবো, ঠিক আছে? দেখো, এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? এই যে ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ আমরা পেন্সিল কম্পাস দ্বারা নিলাম, নিয়ে এখানে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। ও বিন্দুতে বসিয়ে রেখে আমরা পরিবৃত্তটি অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে? এখন আমরা এই চিত্রটির বা সম্পাদটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। দেখো, এই ও বি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান ও বির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব 3.2 সেমি, ঠিক আছে? 3.2 সেমি প্রায়।